আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। তবে প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়া যাবে না। এখন যদি আমরা দুরূদ শরীফ পড়ে ফেলি তাহলে কি করণীয় এবং কি পরিমাণ পড়লে আমাদের নামাজে ব্যাঘাত ঘটবে? প্রথম বৈঠকে আমরা যদি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ শুরু করে দেই এবং কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যে শব্দটা রয়েছে অর্থাৎ মুহাম্মাদ শব্দটা যদি আমরা মুখে উচ্চারণ করে ফেলি সেক্ষেত্রে আমাদের নামাজের শেষে সাহু সিজদা ওয়াজিব হবে। অর্থাৎ 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়তে হয়। সেক্ষেত্রে আমরা যদি দুরূদ শরীফে মুহাম্মাদ শব্দ উচ্চারণ করে ফেলি সেক্ষেত্রে আমাদেরকে সাহু সিজদা দিতে হবে। যদি আমরা একাকী নামাজ আদায় করি সেক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে, অন্যথায় নামাজ হবে না। আর যদি ইমামের সাথে আমরা এই ভুলটা করে থাকি তবে আমাদেরকে সাহু সিজদা দিতে হবে না, কারণ ইমামের সাথে থাকা অবস্থায় মুক্তাদি যদি কোনো ভুল করে যেই ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় সেই সাহু সিজদা তাকে দিতে হবে না। তবে যদি ইমাম সাহেব এই ভুলটা করে তাহলে ইমামের মুক্তাদি আমরা হওয়ার কারণে অর্থাৎ ইমামের অনুসরণ করার কারণে ইমামের এই ভুলের কারণে ইমামের সাথে আমরা সাহু সিজদা দিব, আমাদেরকে সাহু সিজদা দিতে হবে। অতএব আমরা 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে কেউ দুরূদ শরীফ পড়ব না, হোক সেই নামাজ ফরজ অথবা নফল অথবা ওয়াজিব।